রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্য রজনী চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন যে, কে আছো আমার গুনাহগার বান্দা, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ বান্দা, আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি তোমাকে সুস্থতা দান করে দেব। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাবকে দূর করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার বিপদকে দূর করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আলা কাযা আলা কাযা। আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন কষ্টের কথা, বিপদ আপদের কথাকে উল্লেখ করে করে ডাকতে থাকেন, কে আছো বান্দা, আমার কাছে চাও, হাত্তা ইয়াতলুআল ফাজর। এটা কখন পর্যন্ত? ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকবেন, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই যে শবে বরাতের যে রাত রয়েছে, সেই রাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করো, বেশি বেশি জিকির আজকার করো, আর পরের যে দিন রয়েছে সেই দিনে তোমরা রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। আবু দাউদ শরীফে আরেকটি হাদিস পাওয়া যায়, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাত রাতে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক মানুষদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যা আর অন্য কোন রাত্রিতে বা অন্য কোন সময় এত মানুষকে মাফ করেন না। সুবহানাল্লাহ। এত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ